হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো একটু আগে যখন জিম গেলাম না, লাস্ট ভিডিও দেখে থাকলে তোমরা জানবে আজকে থেকে আমি আমার জিমটা রিজিউম করেছি। তো যখন জিম যাচ্ছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো আমি ভাবলাম যে হয়তো জোরে বৃষ্টি নামবে, বেশ অন্ধকারও করে এসেছিলো। তখন তো জলদি জলদি জিমে ঢুকে গেছি। তো জিম থেকে বেরিয়ে দেখলাম যে না, আবার যেইকে সেই আলো, হালকা ফুলকা একটু রোদও উঠেছে আর কোনো বৃষ্টিই নেই। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি পুরো আলোতেই বসে আছি, কতটা আলো। তো যাই হোক, জিম থেকে এলাম, এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। এবার চলো যাবো, গিয়ে পুজো দেবো। এখানে বসছিলাম বিকজ ফোনে একটা ফোন এসেছিলো আর কি, তো সেইটা ফোনটা অ্যাটেন্ড করার জন্য বসছিলাম। তো চলো এবার আর বেশি দেরি না করে গিয়ে পুজোটা দিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, সুন্দর করে ঠাকুরকে ফুলমালা দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখছো না, এটা খোলা আছে। বেসিক্যালি এখানে থাকে হচ্ছে কি বলতো, যেই জামা কাপড়গুলো ধুতে দেওয়া হবে সেই জামা কাপড়গুলো এখানে থাকে, মানে ওই লন্ড্রি টাইপের আর কি, লন্ড্রি স্টোরেজ টাইপের এই জায়গাটা। আর এটা খুলে রেখেছি বিকজ এখানে যেহেতু ইনভার্টারটা থাকে না, ইনভার্টারটা ইলেকট্রিশিয়ান বলেছে একটুখানি খুলে হাওয়ায় রাখতে, তাহলে একটু হাওয়া পাবে, কারণ বদ্ধ থাকে তো, না হলে এটা কোনো বাজে জিনিস ঘটতে পারে। তো যাই হোক চলো, আপাতত এটা এখন একটু খোলা থাকে, এটা হাওয়া পাক, একটু ভেতরে মানে গরম ভাবটা বেরোক। আর এদিকে চলো গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আজকে খুব সিম্পল লাঞ্চের মেনু। এখানে আছে ভাত, সাথে রয়েছে কলমি শাক, কুমড়ো আলু দিয়ে একটা তরকারি। আচ্ছা, এখানে রয়েছে মুসুরির ডাল, আর এখানে রয়েছে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। যদিও আমি ট্যাংরা মাছ খাই না, তো আমি শুধু মেবি ডাল আর শাক দিয়ে খেয়ে নেবো। তো চলো আর বেশি দেরি না করে লাঞ্চটা করি। আর এইখানে যেটা হচ্ছে মানে কি বলবো, মূল অ্যাট্রাকশন, সেটা হচ্ছে আম রয়েছে এখানে, আর রয়েছে মোসাম্বি লেবু। পোস্ট লাঞ্চ একটু ভিডিও টিডিও দেখছিলাম, একটু হালকা রেস্ট নিলাম। তো এখন 5:30 বাজে। মাকে পিক করতে চলে এসেছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে ওয়েস্ট সাইডে। পাপাইয়ের জন্য জামাই ষষ্ঠী পারপাসে যে শার্টটা নেওয়া হয়েছিল, ওটার কালারটা পাপাইয়ের পছন্দ হয়নি, তো ওটাই সেম শার্টটাই নেবো, জাস্ট অন্য কালারের। তো ওই জন্য এখন আমি আর মা বেরোচ্ছি। তো চলো, আর আকাশের অবস্থা খুব একটা ভালো না। আই হোপ যেন পৌঁছে যাই আমরা না ভিজে। ফেরার সময় যদিও বৃষ্টি পড়ে তাহলে অসুবিধা হবে না, কারণ এসে চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু যাওয়ার সময় যদি হয় তাহলে মুশকিল। ঠিক বৃষ্টি নেমে গেছে, লেক ফ্লাইওভার থেকে সবাই নামলাম। আর এদিকে উল্টো দিকে ভিড়টা দেখো তোমরা, মানে জ্যামটা আর কি। লেক ফ্লাইওভারটা শেষ হওয়ার পর যেই মাত্র লেক কালীবাড়ি ওই জায়গাটা ঢুকলাম, বৃষ্টি কমে গেছিলো অনেকটা, মানে এখনও পড়ছে, খুবই পিট পিট করে, সেটা তোমরা দেখে বুঝতে পারবে না, রাস্তাঘাট ভেজেও নেই। তো যাই হোক, আমরা ওয়েস্ট সাইড পৌঁছে গেছি। 5-10 মিনিটেরই কাজ, এক্সচেঞ্জ করেও বেরিয়ে যাবো। হয়ে গেছে হোম সেন্টার বলছি, ওয়েস্ট সাইড দিয়ে এক্সচেঞ্জ করা। আর আমার সাথে একটা ঘটনা ঘটেছে, আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা। বুঝতে পারছো? বাড়ি গিয়ে দেখাবো, নাহলে এখানটা পুরো নখ দিয়ে ছিলে গেছে। কি করে হয়েছে ব্যাপারটা হচ্ছে, আমি হোম সেন্টার মুখ দিয়ে যে কারণে আমার বেরোলো, সেটা হচ্ছে আমি গেছিলাম ওয়েস্ট সাইডের হোম সেকশনে, মানে যেটা হচ্ছে ডেকর সেকশন। ওখানে গিয়ে একটা পিকেলের ওই জার, মানে সেরামিকের জারগুলো হয় না, এবার আমি কি ভেবেছি, সাধারণত উপরের যে ঢাকনাটা থাকে ওটা ওই রাবার মানে সাকশন, মানে ওরকম বসানো হয় না, আটকানো একদম, কী বলে এয়ার টাইট যেগুলো হয় আর কি, ওরকম টাইপের হবে। আমি বুঝতে পারিনি, আমি নামাতে গেছি, ঢাকনাটাও আলগা ছিল, মানে আর কি ওই রাবারের কোনো ব্যাপার ছিল না, পুরো মানে ওপর থেকে মানে পড়ছে না, মানে আমার মাথার ওপরের, মানে এরকম হাইটা ধরো আমার তাকটা পড়লো না, আমি না ধরতে 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 পড়ে গেল। আর এই করতে গিয়ে আমার এই বুড়ো আঙুলের এই নখটা পুরো ইয়াটা ছিলে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, সে দুঃখের বিষয়। সে তো ওটার জন্য তো আমাকে ওটা পে করে নিতেই হলো, কিন্তু আমার দুঃখ হচ্ছে আমার পে করতে হয়েছে সেটা না, আমার দুঃখ হচ্ছে একটা আমি মানে ভেঙেছি সেটাও না, আমার দুঃখ হচ্ছে আমার কাছে কন্টেনারটা নিতে হলো, ওটা ঢাকনা নেই। তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে স্পেয়ার কোনো যদি ঢাকনা থাকে তাহলে দিন, আমি না এক্সট্রা পে করে দেবো। বলছে যে না, এরকম তো নেই আমাদের কাছে। তো ওরাই বললো এখান থেকে যাওয়ার সময় গড়িহাট মোড়ে সেরামিকের দোকান আসে, বসে ফুটপাতে, ওইখানে একবার চেক আউট করতে, ওখানে পেয়ে যেতে পারি। তো দেখা যাক, একবার যাওয়ার সময় চেক আউট তো করতে দোষ নেই কোনো, একবার দেখে নেবো। ঠিক আছে চলো, এখন বেরোই। নিজে কী বলে, নিজের মুখ নিজেই ছিললাম, আবার ঢাকনাও পাইনি। ঢাকনাটা পেয়ে গেছি লাকিলি, তোমাদেরকে আমি ফ্ল্যাটে গিয়ে দেখাবো। তো এখন বাড়ি পৌঁছে গেছি, চলো ভেতরে যাই।
কালকে আর তোমাদেরকে দেখানো হয়নি ওয়েবসাইট থেকে কি কিনেছি। তো ওয়েবসাইট থেকে এই একটা ওয়াশ নিয়েছি, ঠিক আছে। আমার এই ওয়াশগুলোর অনেক দিন ধরে খুব শখ ছিল, তো এইটা একটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই সেই হচ্ছে লেজেন্ডারি পিকেলের মানে জারটা সেরামিকের, যেটার জন্য আর কি আমি আমার মুখ কেটে ফেলেছি, তাও আমি আমার জারটাকে বাঁচাতে পারি, মানে জারের ঢাকনাটা বাঁচাতে পারিনি। তো এটা যেটা দেখছো এটা হচ্ছে ইয়ে থেকে নেওয়া, গড়িয়াহাট থেকে নিয়েছি। গড়িয়াহাটে দেখবে ফুটে অনেক সেরামিকের বাসন কোসনের দোকান আছে, ওখান থেকে এটা আমি পেয়েছি। এটা ঢাকনাটা সেম কালার ছিল, সেটা তো পাইনি, তো সামওয়াট দিস ঠিক আছে, যাচ্ছে, খুব একটা মানে আউট অফ দ্য বুক লাগছে না। সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও যে কীরকম লাগছে ব্যাপারটা। সেই লেজেন্ডারি পিকেলের কৌটো আমি ভেবেছি কী বলতো, এগুলোই হয় না ওই রাবার মানে সাকশন যে তোমার ঢাকনাগুলো ওরকম হবে, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কীরকম ভেবেছি। এই যে আমি এরকম ভেবেছি, এই যে যেগুলো এরকম রাবারের হয়, দেখো এটা কি সুন্দর, টানলেও খুলছে না, মানে দু হাত লাগাতে হবে, নিচটা ধরলে হয়তো খুলবে। এই যে এই জিনিসটা আমি ভেবেছিলাম, কিন্তু সেটা আমার ব্যাড লাক যে আমি ভুল ভেবে ফেলেছি। গুড মর্নিং, সকালবেলা উঠে থেকে আর ব্লগ করা হয়নি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। ভেবেছিলাম তো জিমে যাব, কিন্তু মাঝখানে একটা কাজ এসে যায়, যেই কারণে আজ জিম যাওয়া হলো না। এই কালকে রিজিউম করলাম, আজকেই আবার কামাই হয়ে গেল। যাই হোক, আগামী দিন যাবো, সেটা নয়, অন্য ব্যাপার। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম ওয়েবসাইট থেকে কালকে কেনা জিনিসগুলো। যদিও একটাই কিনতে চাইছিলাম, শুধু ওয়াশটা কিনতেই গেছিলাম, মানে কিনতে গেছিলাম ইন দ্য সেন্স দেখে পছন্দ হয়ে গেছে। আর পিকেলের জারটা তো মানে কি বলবো, আমার ভুলে, আমার দোষে আর কি কিনতে হয়। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা বাস এই অবধি রাখছি আমি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. টাটা।